রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার 9 এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার 7 এপ্রিল ও বুধবার 8 এপ্রিল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা আবহবিদদের। দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার 2 দফায় বৃষ্টি হবে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। কালবৈশাখী শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার কালবৈশাখী পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। বুধবার কালবৈশাখীর মুহূর্ত পরিস্থিতি থাকবে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। এ বিষয়ে সৌরীশ বন্দ্যোপাধ্যায় আবহবিদ, তিনি কি জানাচ্ছেন শুনুন। 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন দিনের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি। মেনলি আজকের দিনটা অর্থাৎ 4 তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়ছে। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও। সম্ভাবনা আরো বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে, এবং তীব্রতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 9 তারিখের মধ্যে। দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে থাকবে 7 থেকে 9 তারিখের মধ্যে। ফলে বৃষ্টিপাতের কারণে বা মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রাটা আবার অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হয়তো ডেলি থাকবে না, কিন্তু বিক্ষিপ্তভাবে সম্ভাবনা কিছু থাকছে 5 থেকে 6 তারিখের মধ্যে। 7 থেকে 9 তারিখের মধ্যে সম্ভাবনা আরো বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকে। তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা সর্বোচ্চ 36 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে এটা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামীকাল থেকে পরবর্তী 3-4 দিনের মধ্যে মেঘলা থাকার কারণে এবং বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা আবার বেশ খানিকটা কমে যাবে, 32 বা 31 ডিগ্রির কাছাকাছি আবার নেমে আসার সম্ভাবনা থাকে। মেনলি এখন যেটা বলা হলো যে আজকের দিনটাও কিছুটা সম্ভাবনা হচ্ছে স্থানীয়ভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের, বিশেষ করে পশ্চিমের জেলায়। এটা লোকাল ইফেক্ট, মানে স্থানীয় কারণ রয়েছে। জলের বাষ্পের পরিমাণ বেশি আছে, গরম বেশি রয়েছে বলে অনেকটা ফেভারেবল কন্ডিশন কয়েকটা জেলায় রয়েছে। কিছুটা পরোক্ষ প্রভাব থাকছে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, বা যেটা সম্ভাবনা যেটা বাড়ার কথা বলা হচ্ছে মেনলি 5 থেকে 6 তারিখের মধ্যে সম্ভাবনা কিছুটা বাড়ে। মেনলি পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাব থাকছে, জলের বাষ্পের প্রবেশ বাড়বে স্থানীয়ভাবে। 7 থেকে 9 তারিখের মধ্যে এটা যেটা বলা হলো বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বাড়বে বা পরিমাণও বাড়বে, এবং থান্ডারস্টর্ম যেটা অ্যাক্টিভিটি তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 9 তারিখের মধ্যে। এই সময়টা আরো একটা নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। ঘূর্ণিঝড়ের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে, ফলে এই পিরিয়ডটাতে তীব্রতাটা আরো বেশি থাকার সম্ভাবনা থাকে 7 থেকে 9 তারিখের। 5 থেকে 6 তারিখের মধ্যে এটা বলা হচ্ছে মেনলি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ফলে সব জায়গায় যে সব দিন হবে সেরকম না। প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পশ্চিমের জেলায়, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মেনলি এই সাইডটার প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা থাকছে এই পিরিয়ডটা 5 থেকে 6। 7 তারিখ থেকে যেটা বলা হচ্ছে যেটা আরো বাড়ার সম্ভাবনা বৃষ্টিপাতের পরিমাণ বা তীব্রতা, এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। কম বেশি সব জায়গাতেই প্রভাব থাকবে 7 থেকে 9 তারিখ। পশ্চিমের জেলাগুলো তুলনামূলক প্রভাব বেশি থাকার সম্ভাবনা, বিশেষ করে 7 তারিখ নাগাদ যদি বলা হয় পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 8 তারিখ নাগাদ নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, এই সাইডটায় প্রভাব বেশি থাকার সম্ভাবনা। তবে সব মিলিয়ে সামগ্রিক সব জেলাতেই প্রভাব থাকবে।
উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরের 5 জেলায় বৃষ্টি চলবে। রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দুর্যোগের পরিস্থিতি থাকবে মঙ্গলবার এবং বুধবার। মঙ্গলবার ওপরের দিকের 5 জেলা এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী, শিলাবৃষ্টি সহ দুর্যোগের আশঙ্কা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। অন্যদিকে সোম, মঙ্গলবার নাগাদ ঘূর্ণাবর্ত অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এ বিষয়ে সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন, শুনে নিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা মেনলি উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী দুদিন অর্থাৎ 5 থেকে 6 তারিখের মধ্যে উত্তরের জেলাগুলো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ। মালদা, দুই দিনাজপুরে হালকা ভাবে দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় এই পিরিয়ডটায়। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 7 থেকে 9 তারিখের মধ্যে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে 7-8 তারিখ নাগাদ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলো স্থানীয়ভাবে। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 24 ঘন্টায় খুব বেশি পরিবর্তন হবে না। তারপর পরবর্তী 3-4 দিনে মেঘলা থাকার কারণে বা বৃষ্টিপাতের কারণে 3 থেকে 4 ডিগ্রি দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আপনাদের পূর্বাভাস তো শোনালাম। এবারে এই রবিবার সকাল থেকেই আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ এবং কোথাও কোথাও হালকা ঝোড়ো বাতাস বইতেও দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই সকাল থেকেই বোঝা যাচ্ছে যে একটা কিছু সিস্টেম তৈরি হয়েছে এবং বলা যেতে পারে যে কালবৈশাখীর একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি পশ্চিমবঙ্গ পড়তে চলেছে, এই রকম একটা পূর্বাভাস কিন্তু রয়েছে। কারণ বছরের এই সময়টাই তো আমরা পশ্চিমবঙ্গে কালবৈশাখী দেখতে পাই। এই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সম্ভাবনার কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সৌরিশ ব্যানার্জির আপডেট আপনাদের শোনালাম এবং তিনি পরিষ্কারভাবে বললেন যে কোথায় কোথায় কি সিচুয়েশন থাকতে পারে। আরও একবার তার বক্তব্য শুনিয়ে দিই আপনাদের। 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিনে দিনের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি। মেনলি আজকের দিনটা অর্থাৎ 4 তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায়। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়ছে 5 থেকে 6 তারিখের মধ্যে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও। সম্ভাবনা আরো বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে এবং তীব্রতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 9 তারিখের মধ্যে। দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।